আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমরা অনেক সময় কোনো লেখা ইংরেজি ভাষায় আছে বা বাংলা ভাষার লেখা ইংরেজিতে কিভাবে পরিবর্তন করব, আমাদের মুখের কথা বলবো, বাংলা ভাষায় কথা বলবো, সেটি কিভাবে ইংরেজিতে পরিবর্তন করব, বা পৃথিবীর যেকোনো ভাষায় আরবি, হিন্দি যেকোনো ভাষায় পরিবর্তন করব, সেটি কিন্তু অত্যন্ত সহজ কাজ নয়। সেই কাজটি আমি আজকে আপনাদের দেখাবো খুবই ইজি ওয়ে, সিম্পল ওয়ে। এবং আপনারা মুখে কথা বলবেন, সেই কথাটি অবশ্য টাইপ হয়ে যাবে। সেই টাইপটি আপনারা যেকোনো ভাষায় ইচ্ছে করলেই ওয়ার্ড ফাইলেও আবার কনভার্ট করতে পারবেন এবং যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনাদের কষ্ট করে লেখার দরকার নেই। আসলে আমরা কিভাবে ট্রান্সলেট করব, পরিবর্তন করব, ভাষা পরিবর্তন করব, সে বিষয়ে আমার এই ভিডিওটি, আশা করছি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করি। কিভাবে ট্রান্সলেট করব আমরা, দেখেন আমরা যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করছি। আমরা এই গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। এখানে দেখেন ট্রান্সলেট একটা অপশন আছে, ট্রান্সলেটে ক্লিক করি। ট্রান্সলেটে ক্লিক করার পরই আপনাদের দুটি কাজ করতে হবে, যেটা আসলে আপনি কোন ভাষায় কথা বলবেন এবং কোন ভাষায় কনভার্ট করবেন সেটি আগে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি যদি ইংরেজিতে কথা বলি, প্রথমটা এখানে সেটা ইংরেজি আছে, আপনি কোন ভাষায় কনভার্ট করবেন অর্থাৎ ট্রান্সলেশন করবেন সেটা এদিকে দিতে হবে। আমি এদিকে বাংলা যদি দিয়ে দিই, আমি ইংলিশে কথা বলবো, এটা বাংলায় ট্রান্সলেশন হয়ে যাবে। তো তার জন্য আমি শুরু করি, 2 লাইন শুরু করি। তার জন্য এই যে মাইক অপশনটা আছে, মাইক অপশনের উপর ক্লিক করতে হবে। গুড মর্নিং, হাউ আর ইউ অল? ফাইন, থ্যাংক ইউ, আই এম অলসো ফাইন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে ইংরেজি কথাগুলো বললাম, পাশাপাশি সেই কথাগুলোই বাংলা ট্রান্সলেশন হয়ে গেছে। আপনার যে কোনো ভাষা যদি পাঠ্য বই থাকে, বই দেখে দেখে আপনার যদি সেই কথাগুলো পড়েন, তাহলে কিন্তু এদিকে বাংলায় বা যে কোনো ভাষায় ট্রান্সলেশন হয়ে যাবে। এবার আমি যদি দেখাই, আমি বাংলায় কথা বলবো, কথাগুলো কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন হবে। এদিকে আমি ইংলিশ সিলেক্ট করে রেখেছি, আমি বাংলায় কথা বলবো। আমি দিনাজপুর জেলায় বাস করি। আমি তার আগে এখানে মাইকে অপশনে ক্লিক করতে হবে। আমি দিনাজপুর জেলায় বাস করি। দিনাজপুর বাংলাদেশের একটি জেলা। বাংলাদেশ একটি সুন্দর দেশ। আমি আমার দেশকে নিয়ে গর্বিত। দেখেন এইখানে আমি বাংলায় যে কথাগুলো বললাম সবগুলো কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট অটোমেটিক হয়ে গেছে। তাহলে আপনাদের কিন্তু এই ট্রান্সলেশন করার কোনো ঝামেলা নেই। আপনি যদি চান এই লেখাগুলো আপনি ওয়ার্ড ফাইলে নিয়ে যাবেন, তাহলে এখান থেকে সিলেক্ট করে কপি করে, আমি ওয়ার্ড ফাইলে একটা ওপেন করে রেখেছি, ওয়ার্ড ফাইলে নিয়ে যেয়ে আপনারা সেটি খুব সহজেই কপি করে ফেলতে পারেন। দেখেন এখানে আমি যদি পেস্ট করে দিই, তো আমার বাংলা লেখাটা কিন্তু এখানে কপি হয়ে গেছে। এখানে ফন্টের সমস্যা আছে, ফন্টটা ঠিক করা যাবে। সিলেক্ট করে আপনারা নিকেশ ব্যান্ড যদি সিলেক্ট করে দিই, এই যে নিকেশ ব্যান্ড সিলেক্ট করে দেখেন লেখাটা একেবারে চমৎকার ভাবে পরিবর্তন হয়ে গেছে। এরপরে আমরা যদি দেখি আরেকটা জিনিস দেখব, সেটা হলো আমরা যদি এই ইংরেজি লেখাটাও যদি আমরা ওয়ার্ড ফাইলে স্থানান্তর করতে চাই, তাহলে আমরা সহজেই করতে পারবো। কন্ট্রোল সি দিয়ে আবারও আমরা এটি এখানে যদি নিতে চাই, তাহলে এটাও কিন্তু চলে আসবে। আমরা এবার একইভাবে আমরা যারা আরবি লিখতে পারি না বা হিন্দি লিখতে পারি না, তারাও কিন্তু আরবি বা হিন্দি ভাষায় এখানে লিখতে সক্ষম হবে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে কাজে লাগবে, এবং যদি কাজে লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।